তো জয় হিন্দ বন্ধুরা, সাউথ ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিতে অনলাইন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের এখানে এলিজিবিলিটি কন্ডিশনস কী রাখা হয়েছে, সব ডিটেলস কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে তোমাদেরকে একটি কথা বলি যে তোমরা যদি চ্যানেলে কেউ প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো বিভিন্ন ধরনের চাকরি সংক্রান্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আমরা অফিসিয়ালি নোটিফিকেশনটা ওপেন করে নেই। তো দেখো আমরা এখানে অফিসিয়ালি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। সবার প্রথমে তোমরা এখানে দেখো সাউথ ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে কিন্তু এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে। তোমাদের এখানে অনলাইন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে তোমরা দেখতে পারো 3 জুলাই 2023 থেকে তোমাদের কিন্তু এখানে অনলাইন স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের এখানে ক্লোজিং ডেট দেওয়া হয়েছে 2 আগস্ট 2023। তোমাদের কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে হবে। এরপর তোমাদের এখানে নিচে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। হাব্বালি ডিভিশনের জন্য তোমাদের এখানে টোটাল কিন্তু 237টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে। ইউআরদের জন্য 125টি, এসসির জন্য 36টি, এসটিদের জন্য 18টি, ওবিসিদের জন্য এখানে 58টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। এরপর তোমাদের এখানে 2 নম্বরে দেওয়া হয়েছে হাব্বালি ওয়ার্কশপ। এখানে কিন্তু তোমাদের টোটাল ভ্যাকেন্সি 217টি রাখা হয়েছে। তার মধ্যে তোমাদের এখানে ইউআরদের জন্য 112টি, এসসিদের জন্য 31টি, এসটিদের জন্য এখানে রাখা হয়েছে 16টি ভ্যাকেন্সি, ওবিসিদের জন্য এখানে 58টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। এরপর তোমাদের এখানে বেঙ্গালুরু ডিভিশন, এখানে কিন্তু তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 230টি। এরপর তোমাদের এখানে 4 নম্বরে তোমাদের মেসুরি ডিভিশন, এখানে কিন্তু তোমাদের টোটাল ভ্যাকেন্সি 177টি রাখা হয়েছে। এরপর নেক্সট তোমাদের এখানে রাখা হয়েছে ওয়ার্কশপ মেসুরি, সেন্ট্রাল ওয়ার্কশপ মেসুরিতে তোমাদের ভ্যাকেন্সি রাখা হয়েছে 43টি। এরপর তোমাদের এখানে মোড অফ সিলেকশন, যে তোমাদের এখানে সিলেকশন কিভাবে করানো হবে তার ডিটেলস কিন্তু এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমাদের বলা হয়েছে এঙ্গেজমেন্ট উইল বি অন দি বেসিক অফ মেরিট লিস্ট প্রিপেয়ার্ড ইন রেসপেক্ট অফ all the candidates who apply against the notification. The merit list will be prepared for the purpose on the basis of percentage of mark sheet in matriculation with minimum 50% plus ITI marks in the trade. তো তোমাদের কিন্তু এখানে কোনো এক্সাম নেওয়া হবে না। তোমাদের কিন্তু এখানে মাধ্যমিকে মিনিমাম 50% প্লাস ITI এর মার্কস কিন্তু তোমাদের সেই ট্রেডে থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে এলিজিবিলিটি কন্ডিশনের কথা বলা হয়েছে। তোমাদের বয়স কিন্তু এখানে বলা হয়েছে 15 বছর এবং ম্যাক্সিমাম তোমাদের কিন্তু এখানে 24 বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে আপার এজ লিমিটে তোমাদের কিন্তু ছাড়ও দেওয়া হয়েছে। এসসি এসটির জন্য কিন্তু 5 বছরের ছাড় দেওয়া হয়েছে এবং তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে। এখানে তোমাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে দি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড 10th ক্লাস এক্সামিনেশান। তো তোমরা যদি এখানে সিম্পলি 10 পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের পেমেন্টের কথা বলা হয়েছে। তোমাদের অ্যাপ্লিকেশন ফি, তোমরা যারা জেনারেল ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এখানে 100 টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে না। তোমরা এখানে ফ্রিতে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে হাউ টু অ্যাপ্লাই, তোমাদের কিন্তু প্রথমে দেখিয়ে দিলাম। তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে।